গল্প শুরু হয় সিডনি প্রেসকটকে নিয়ে। বহু বছর আগে সে ছিল ঘোস্টফেস নামের সিরিয়াল কিলারের প্রধান টার্গেট। একের পর এক হত্যাকাণ্ড, বন্ধুদের মৃত্যু, বিশ্বাসঘাতকতা সবকিছু তার জীবনের গভীর ক্ষত তৈরি করেছিল। সেই ভয়াবহ অতীত থেকে দূরে সরে যেতে সিডনি একটি ছোট শহরে চলে আসে। সেখানে সে তার স্বামী মার্ক এবং 16 বছরের মেয়ে ইমিলিকে নিয়ে নতুন জীবন শুরু করে। শহরটি শান্ত, নিরিবিলি এবং নিরাপদ। এখানে কেউ তার অতীত সম্পর্কে তেমন কিছু জানে না। সিডনি বিশ্বাস করতে শুরু করেছিল সে অবশেষে তার জীবনে শান্তি এসেছে। এক রাতে শহরের কলেজ ছাত্রী জেসিকা বাড়িতে একা ছিল। হঠাৎ তার ফোন বেজে ওঠে। ওপাশ থেকে একটি শান্ত কণ্ঠ ভেসে আসে। তোমার প্রিয় হরর মুভি কোনটা? জেসিকা প্রথমে ভেবেছিল কেউ মজা করছে, কিন্তু ধীরে ধীরে কথোপকথন ভয়ঙ্কর হয়ে ওঠে। অচেনা লোকটি তার বাড়ির প্রতিটি কোণ সম্পর্কে জানতো। সে জানতো জেসিকা কোথায় দাঁড়িয়ে আছে। তারপর হঠাৎ লাইট নিভে যায়, আর কয়েক মুহূর্তের মধ্যেই মুখোশধারী এক খুনি জানালা ভেঙে ঢুকে পড়ে। পরদিন সকালে পুরো শহর জেনে যায় একটি মেয়ে খুন হয়েছে। টিভিতে খবর দেখে সিডনির বুক কেঁপে ওঠে। এই মুখোশ সে খুব ভালো করেই চেনে। তার চোখের সামনে আবার ভেসে ওঠে পুরনো সব স্মৃতি। সে জানতো এটা কোনো সাধারণ নকল খুনি নয়, কেউ তার অতীতকে ফিরিয়ে আনতে চাইছে। সেই রাতেই সিডনি একটি ফোন কল পায়। ওপাশ থেকে ভেসে আসে সেই পরিচিত কণ্ঠ। হ্যালো সিডনি, আমাকে মিস করছো? ফোনটি কেটে যায়। সিডনির হাত কাঁপতে থাকে, কারণ এত বছর পরেও সেই পুরনো খেলার নিয়ম জানে। পরের দিন স্কুল থেকে ফেরার সময় ইমিলি বুঝতে একটি মুখোশধারী লোক ছুরি নিয়ে তার দিকে দৌড়ে আসে। সে প্রাণপণে পালিয়ে যায়, কোনো মতে বেঁচে বাড়ি ফিরে আসে। সিডনি বুঝে যায় এবার টার্গেট সে নয়, টার্গেট তার মেয়ে। শহরে একের পর এক মানুষ মারা যেতে থাকে। একজন সাংবাদিক, একজন শিক্ষক, একজন পুলিশ অফিসার, প্রত্যেকের মৃত্যু এইভাবেই ঘটছে। খুনের আগে ফোন কল, তারপর ঘোস্টফেসের আক্রমণ। মানুষ আতঙ্কে রাতে ঘর থেকে বের হওয়া বন্ধ করে দেয়। এদিকে ইমিলির সবচেয়ে কাছের বন্ধু সোফি অদ্ভুত আচরণ করতে শুরু করে। ইমিলিকে অপহরণ করা হয়। সিডনি একটি ফোন কল পায়। ওপাশ থেকে বলা হয় তোমার মেয়েকে বাঁচাতে চাইলে পুরনো মিল কারখানায় চলে এসো। সিডনি একাই সেখানে যায়। সে জানতো এটি একটি ফাঁদ, তবুও একজন মা হিসাবে তার যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না। পুরনো কারখানায় পৌঁছে সিডনি ইমলিকে খুঁজে পায়, কিন্তু ঠিক তখনই ঘোস্টফেস সামনে আসে। দুজনের মধ্যে তীব্র লড়াই শুরু হয়। অবশেষে সিডনি খুনির মুখোশ খুলে ফেলে। দেখা যায় সে আর কেউ নয়, ইমলির ঘনিষ্ঠ বন্ধু সোফি, এবং সেই প্রতিশোধ পরায়ণ যুবক একসঙ্গে পরিকল্পনা করেছে। তারা দুজন মিলে নতুন ঘোস্টফেসে পরিণত হয়েছিল। খুনিরা সিডনিকে হত্যা করতে চায়, কিন্তু সিডনি এবার আর আগের মতো ভীত নয়। সে বছরের পর বছর ধরে এই দুঃস্বপ্নের বিরুদ্ধে লড়াই করেছে। এক ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়। ছুরি, বন্দুক, আগুন সবকিছু মিলিয়ে পুরনো কারখানার যুদ্ধক্ষেত্র পরিণত হয়। শেষ পর্যন্ত সিডনি এবং ইমলি একসঙ্গে লড়াই করে খুনিদের পরাজিত করে। পুলিশ এসে ইমলিকে উদ্ধার করে। খুনিদের মৃত্যু হয়। শহরে আবার শান্তি ফিরে আসে। সিডনি অবশেষে অনুভব করে সে শুধু নিজের জীবন নয়, নিজের মেয়ের ভবিষ্যৎও বাঁচিয়েছে। আর এইভাবেই শহরে শান্তি ফিরিয়ে আসে।